আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আমি জানাচ্ছি স্বাগতম। আমি রঞ্জিত কুমার চক্রবর্তী, প্রভাষক গণিত, ধুবুরি আলিমউদ্দিন ফাজিল মাদ্রাসা। আজ আমি তোমাদের পড়াবো উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অনুপাত। ত্রিকোণমিতি অনুপাত প্রথম অঙ্কটা কজ আলফা প্লাস সেক আলফা সমান 5/2 হয়, তবে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার এন আলফা প্লাস সাইন টু দি পাওয়ার এন আলফা সমান 2 টু দি পাওয়ার এন প্লাস টু দি পাওয়ার ইনভার্স মাইনাস এন বা ইনভার্স এন। এখানে কজ আলফা প্লাস সেক আলফা is equal to 5/2 বা কজ আলফা সেক মানে 1/cos, সেক আলফা 1/cos আলফা 5/2। তাহলে আমি কি সেকের বিপরীত কি কস, সেক আলফা 1/cos আলফা। এখন তুমি এখানে লিখে নাও লসাগু কজ আলফা, কস দেয়া কস রে গুণন করলে কস স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 5/2 বা ক্রস গুণন, এই গুণন এই গুণন 2 cos square alpha plus 2 5 cos alpha। to cos square alpha minus 5 cos alpha plus 2 equal to 0। পক্ষান্তর 2 দুগুণে 4, 4 ভাঙ্গিয়া 5 বানাইবা, 4 একে কত 5, চিহ্নটা কি নিতে হবে মাইনাস, কি জন্য এটা -5। জিরো কজ আলফা কমন নাও, টু কজ আলফা থাকে কি কজ আলফা মাইনাস 2 দুগুণে 4 cos alpha minus 2 0। cos alpha minus 2 কমন, এটা 2 cos alpha minus 1 is equal to 0। যেহেতু -2 not is equal to 0, সুতরাং সুতরাং 2 cos alpha minus 1 is equal to 0, অর্থাৎ 2 cos alpha রাখলে -1 এই পাশে আনলে +1, 2 দ্বারা ভাগ করলে cos alpha is equal to 1/2। এখন মান চাইছে কি cos alpha প্লাস sec alpha সমান সমান, দেখো cos alpha প্লাস sec alpha সমান সমান cos আলফার মান পাইছি cos টু দি পাওয়ার n আলফা sec টু দি পাওয়ার n আলফা, এর মান কি পাইছি হাফ। আর cos আলফা যদি
1/2 হয় তাহলে সেক আলফা কী হবে? দুইটাও পড়ে যাবে, কারণ কজের বিপরীত সেক। উপরে উঠাও, ইনভার্স। সুতরাং কি লেখা যায়? তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে প্রথম অঙ্কটা আমার শেষ হয়ে গেল, প্রুভড। দ্বিতীয় অঙ্ক দেখো, আর একটা অঙ্ক তোমাদের করাবো, তোমরা এটা বুঝে নিও, আর একটা অঙ্ক দেখে নাও। যদি tan থিটা প্লাস sec থিটা সমান x হয়, তবে এটা 2 নম্বর অঙ্ক, দেখাও যে sin থিটা x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1 কি tan থিটা প্লাস sec থিটা সমান x হয়, তবে দেখাও যে sin থিটা সমান x স্কোয়ার মাইনাস 1 ভাগ x স্কোয়ার প্লাস 1। এখানে tan থিটা প্লাস sec থিটা x, বা আমরা কি জানি tan মানে কি sin বাই cos, sin থিটা cos থিটা, আর sec 1/cos থিটা, অর্থাৎ সেকের বিপরীত cos, আর tan মানে sin থিটা বাই cos থিটা। cos থিটা, তাহলে sin থিটা প্লাস 1 x, cos থিটা উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার cos স্কয়ার থিটা x স্কয়ার। cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, x স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটারে ভাঙিয়ে নেই, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা,
এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা উপরে আর নিচে বাদ গেল, কি রইল 1 প্লাস উপরে সাইন থিটা নিচে 1 মাইনাস সাইন থিটা এক্স স্কোয়ার। এখন আমি যোজন বিয়োজন করব, উভয় পক্ষে কি করব, যোজন বিয়োজন। 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, যোজন করলাম, এখন বিয়োজন 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা। এক্স স্কোয়ারের নিচে কি আছে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে। এখন দেখো সাইন থিটা বাদ, 1 আর 1 2, তাহলে নিচে 2 সাইন থিটা এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, 1 বাই সাইন থিটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বিপরীতকরণ। সুতরাং সাইন থিটা সমান সমান উপরে এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে এক্স স্কোয়ার প্লাস 1। দেখাও যে, তাহলে শুট লিখতে পারো। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আশা রাখি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি।